এটা পড়েন আমার সাথে। সকাল বেলা বলেন সকাল দুই বেলা এই কালে মার গাত মালা এই কালে মার মালা দিয়া কবরে হবে তোমার ফয়সালা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা তুই মালা পড়িবে কালেমা পড়িবে মালা পড়িবে কালেমা পড়িবে আল্লাহর কুরআন তুই বুকে করলা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুর্লভপুর গ্রামের মা বোনদেরকে আমি আমার অন্তরস্থল থেকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো রাখার মালিককে ভয় করব কার? একটু আগে আসেন। লা ইলাহা লা ইলাহা সবাই আগান। লা ইলাহা নড়িতে সড়িতে বড় কালিমা নড়িতে সড়িতে বড় কালিমা খুশি হবে আমার আল্লাহ লা লা কালিমা লা ইলাহা লা জোড়ে লা অভাবে বসিয়া পড়িবেন কালেমায় অভাবে বসিয়া পড়িবেন কালেমায় ডাইনে হাতে পাবেন আপনার আমলে নামা লা 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 ইল্লাল্লাহ কালেমা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বসে আছি কোথায়? জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এটা কিসের বাগান? রিয়াজুল জান্নাত। কি জান্নাত? এখানে কি সবাই আসতে পারে? আল্লাহ যার ইমান দেয়, আল্লাহ যার মন দেয়, আল্লাহর কোরআনের সাথে যার মহব্বত থাকে সেই আসতে পারে। বলি সুবহানাল্লাহ। পারে কি পারে না? এখানে কিন্তু সবাই আসতে পারে না। পারে নাকি? আপনারা এসেছেন জান্নাতের বাগানে, আর কিছু মা বোনের চিন্তা ভাত রানবো কি দিয়ে? বলেন ঠিক কিনা? এই চিন্তা আছে কি আছে না? কারণ মা বোনেরা চিন্তা জান্নাতের বাগানে বসেছে, এই কারণে আমরা পাঁচটা কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। কয়টা কথা শুনবো? পাঁচটার থেকে দুইটা মানা যাবে কি যাবে না? যাবে না? যাবে অবশ্যই। কারণ মা বোনেরা পরকাল আছে কি আছে না? এই দুনিয়ায় কি সারা জীবন থাকবো? এই দুনিয়া ছেড়ে মরে গেলে কোথায় রেখে আসবে? কবরে কনে দেবে বলেন তো? দেবে কি দেবে না? রাখবে না কি ঘরে? কেউ কেউ রাখতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, ও মা খলাকে তুলে দিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে দিল জিন মানে জিন, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? পশু পাখি অনেক ভালো, মানুষ কিন্তু ভালো না। বলেন ঠিক কিনা? কারণ মানুষ চারটা খায়, চারটা বার ফুটো করে। বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আল্লাহ বলছে যার নুন খাওয়া তার গুণ গাওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। গুণ না গালি তার কাছে কিছু পাওয়া যাবে না। যাবে না কি? বলেন তো। আল্লাহ কত দেয়, তবু মা বোন বলে আল্লাহ কিছুই দেয় না। আল্লাহ কিছুই দেয় না। আল্লাহ দিয়েছিল বলে তুমি বেঁচে আছো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি দিয়ে বন্ধ করতো তাহলে তোমার অবস্থা
খারাপ হইতো কি হইতো। এই জন্য মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমি তোমাদের এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ফাদখুলি ফি ইবাদি, উত্তম ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পৃথিবীর সমান একটা জান্নাত বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হবে কি হবে না? জান্নাতের আশায় যে নামাজ পড়ে না সেও আবার কয় জান্নাতে যাবো, বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বলে না, 2 জায়গায় বলে না, 82 জায়গায় বলে দিল, আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা। আল্লাহু আকবার বলেন। সালাত মানে কি? সালাত মানে নামাজ। আর এই নামাজ কিন্তু পরকালের জন্য নাজাত। বলি সুবহানাল্লাহ। এই কাল আছে না, পরকাল আমাদের আছে। এটা তো ইহকাল। কি কাল? এটা ইহকাল। আর এই কালে থাকতে হলে বেশি বেশি কবরের ভয় করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। আর প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলুক পাঠ করা লাগবে। সুবহানাল্লাহ। এসেও পড়া যাবে, ফজরেও পড়া যাবে। বলে সুবহানাল্লাহ। সূরা মুলুক পড়েন কয়জন? হাত তোলেন দেখি। সকলে বলেন আমিন। সূরা ইয়াসিন পড়েন কারা কারা? হাত নামান। এবার ফজর আর এশার সময় সূরা হাসর পড়েন কারা? সকলে হাত নামান। সূরা ওয়াকিয়া পড়েন কারা কারা? হাত তোলেন, হাত নামান সবাই। কারণ আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাবে নাকি? আল্লাহ তাআলা বলে দিল, বান্দারে যারা দেখবা সূরা মুলুক পড়তে পারে না তারা সূরা মুলুকটা শিখবে। আর যদি না পারে আমি তাদেরকে জানিয়ে দিলাম, তারা একটা কাজ করবে গো মা, তারা ছোট্ট আমল করবে। 3 বার সূরা ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আর 11 বার দরুদ ইব্রাহিম পড়বে, 21 বার দোয়া ইউনূস পড়বে। এই আমলগুলো পড়ে যদি বিছনায় ঘুমাই, ছোট আমল থেকে বড় আমলের সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। আছে কি আছে না বলেন তো? কারণ যারা সূরা মুলুক পারে তারা আবার ও আমল করবে কেন? কারণ যারা পারে না এমন কোন লোক নেই যে সূরা ফাতিহা পারে না। মানে যে সূরা মুলুক পারে না সেও সূরা ফাতিহা পারে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমলগুলো করা লাগবে। বলি সুবহানাল্লাহ। লাগবে কি লাগবে না? আমার মা বোনেরা দেখেন, আপনারা আমল করেছেন, সূরা মুলুক পড়েছেন, সূরা ইয়াসিন পাঠ করেছেন, প্রতিদিন পড়েন। আমার মা বোন আমরাও পড়ি, কারণ আমল ছাড়া তো আউলিয়া হওয়া যায় না। যায় না কি বলেন তো? আপনারা হয়তো আমলের পাগল, আর কিছু মা বোন কোন বাগানে গেলি কয়টা পাতা পাওয়া যাবে? বলেন ঠিক? এমন আছে না, সারা জীবন পাতায় কুড়িয়ে বেড়ায়, আজান হয়ে যায় নামাজও পড়ে না। আবার পাতা কোরআন নিয়ে মারামারিও বাদে। বলেন ঠিক কিনা? বাদে কি বাদে না? এই জন্য কি করে ধর্মকারী, তারপরে দুনিয়াদারি, তারপরে আগে হবে ধর্মকারী। কারণ ফজরে রক্ত হলে নামাজ পড়ব ধর্ম, এটা ধর্ম। আমি কোরআন শরীফ পাঠ করলাম, পাঠ করিয়া বিসমিল্লাহ বলি আমি কাজ করলাম, এইটাও কিন্তু ইবাদত। বলি সুবহানাল্লাহ। কত লোক আছে খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় তাও জানে না। ঠিকই জানে কিন্তু বলে না। বলেন ঠিক কিনা? খাওয়ার লাস্টে আলহামদুলিল্লাহ বলতে হয় তাও জানে না। বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, এই জন্য ছোট ছোট আমল করো, আল্লাহ হয়তো বড় জান্নাত দিতে পারে। পারে কি পারে না? আমার আল্লাহ হলো দয়ালু। আল্লাহ হলো অনেক দয়ালু। আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ কাউকে আবার ফিরিয়ে দেয় না। কি বলেন তো? এই জন্য আমার মা বোনেরা 1 নম্বর নামাজ পড়া লাগবে। কি পড়া?
কানাকিমুস সালাত ওয়া তুজ যাকাতা, আল্লাহ বলছে সালাত কায়েম করো, যাকাত দাও, আর খাদিজা ফাতেমার জন্য বেশি বেশি দান করো। সুবহানাল্লাহ। দান করলে মাল কমে না, বলেন সুবহানাল্লাহ। কমে নাকি বলেন তো? এই জন্য আমার সোনার মা বোনেরা গো, এবার কান পেতে কথাগুলো শোনো। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? আল্লাহ কবে না কয় বস্তা পাতা কুড়াইছিলে, বলবে? আল্লাহ বলবে না। কয় মন ধান তোমার উঠেছিল, বলবে না। কয় মন ভুট্টা উঠেছিল, বলবে না। তোমার গহনা কয় ভরি ছিল, তাও তো আল্লাহ বলবে না। বাড়ি কয়টা ছিল, তাও তো বলবে না। আল্লাহ শুধু বলবে তুমি নামাজের কথা আগে বলো। কিসের কথা? কিসের কথা? অনেক জায়গায় মাহফিল করতে গেলে, নামাজের কথা বলতে গেলি অনেক মা বোন রাগ করে। কি করে? হুজুর শুধু একই কথা কয় যে নামাজের কথাই তো আগে ক্ষতি হয়। ক্ষতি হয় না? নামাজের কথাই তো আগে ক্ষতি হয়। এই জন্য কত মা বোন নামাজের কথা শুনলে বলে আর ওয়াজ শুনবো, আর ওয়াজ শুনবো না, শুধু একই কথা বলে। কিন্তু নামাজের কথাই গুরুত্বপূর্ণ, বলি সুবহানাল্লাহ। নামাজের কথা না বললে তো হবে না, হবে? এই জন্য আল্লাহ বলছে তুমি নামাজ পড়বা, সূরা কেন তুমি জানো না? সুবহানাল্লাহ বলবা, বলে নামাজ পড়বা, ওই নামাজ কবুল করে নেব। সুবহানাল্লাহ। বুঝেছেন? আল্লাহ বলছে কিছুই জানো না, সুবহানাল্লাহটা কি জানো? সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো, নামাজ কবুল হবে, বলি সুবহানাল্লাহ। হবে কি হবে না? এই জন্য আমার মা বোনেরা যে সুবহানাল্লাহ বলতে পারে না, আল্লাহু আকবার বলতে পারে না, সে শুধু ইশারায় গুমতের মতো নামাজ পড়বে, তো নামাজ কবুল হবে, বলি সুবহানাল্লাহ। হবে কি হবে না? আল্লাহ তো বোঝার জন্য কোরআন দিয়েছে। কি দিয়েছে? বলেন এইটাই তো সেই কোরআন, এইটা হলো সে কিতাব। এই কিতাবের রাস্তায় যারা চলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুত্তাকিন বানায়া দেবে। কি দেবে? বানাবে কি বানাবে না? মুমিন হতে গেলে আল্লাহর হুকুম মানা লাগবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আল্লাহ বলল 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিবে, বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি রমজান মাসে একটা মাস রোজা করলো, সেই ব্যক্তি 6 মাসের সওয়াব পাবে। কয় মাসের? রোজা তো ফরজ চলে গেল, এবার আবার 6টা রোজা থাকলো। কয়টা রোজা? 7টা রোজা, বলি সুবহানাল্লাহ। কি রোজা থাকলো? মনে করেন আমার মা বোন, আমার রান্না বান্না হয়ে গেল, সাদা ভাত রান্না করলাম। কি ভাত? সাদা ভাত রান্না করলাম, চুলা থেকে কেবল আমি নামালাম। এখন এইটা যদি খাইতে হয় তাহলে আমাকে তরকারি ছাড়া খাওয়া যাবে না, যাবে নাকি? কারণ আমার ফরজ রোজা চলে গেল, হাড়ি কেবল নামালাম, এখন তরকারি না রানলে ভাত খাওয়া যাবে না। আর সেই তরকারি হলো সাক্ষী রোজা। সুবহানাল্লাহ। কি রোজা করবেন? ভেঙে ভেঙে করলেও করা যাবে। আর যদি মনে করেন একভাবে আমি 6টা রাখবো, বলি সুবহানাল্লাহ, রাখবো কি রাখবো না? অনেক মা বোনেরা ফরজ রোজা করতে যে আউলিয়ে পড়েছে। কি করেছে? কি করেছে? দেখেন মা বোনেরা, এবারকার রোজা খুব মজা হয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু মাঝখানে লাস্টে যাইয়া 3-4টা রোজা একটু কষ্ট হয়েছে, বলি সুবহানাল্লাহ। তবু আল্লাহ রহমত দিয়েছে। কি দিল? দিল কি দিল না? ওইটুকু কষ্ট হয় না? সামনের বছরের রোজা কেরাম হয়েছিল, মনে হয় 10টা রোজা এত কষ্ট, তবু মা বোন ছাড়িনি। ছাড়িয়েছে নাকি? তা তো মা বোন রোজা ছাড়ে নাই। এই জন্য আমার সোনার পাখিরা আমার গো, এই জন্য রোজা আসতেছে, রোজা করতে হবে। একজন মা আমাকে এসে বলছে, মাহফিলে গেছি, তো উনি আবার বলছে হুজুর রোজায় দাঁড়াইছি, বলছে রোজায় দাঁড়াইছি। তা রোজায় আবার কেউ দাঁড়ায়?
কোথাও জানে না রোজায় দাঁড়াইছি। আবার কিছু মা বোন কয় এত রোজা না সোজা হয়ে গেল, কি হয়ে গেল? আসলে রোজা মানে সোজা, বলেন ঠিক কিনা? রোজা করতে গেলে সোজা হওয়া লাগে কি লাগে না? এই জন্য আমার মা বোনেরা এই 6টা সাক্ষী রোজা সবাই রাখবো। আল্লাহর কাছে সাহায্য চাবো। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ এই 6টা রোজা যেন ভালো করে রাখতে পারি। লা ইলাহা লা কালেমা লা ইলাহা। মানুষ মরিলেই মরে হয়, বলেন মানুষ মরে হয়, মরণ কালে যেতে মরদা হয় পাই। আগে যাবে ফজরের নামাজ, আগে যাবে ফজরের নামাজ, তারপরে যাবে তোমার লাশ। লা ইলাহা